লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, এমনকি তোমাদের মা বাপ থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে আমাকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ ইমানদার নয়। বলেন আমরা জীবন চাইতো, নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীকে ভালোবাসার জন্য নবী নিজেই বলেছেন, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই জন্য আপনারা সুন্নি, আপনার রাসূল প্রেমিক। হুজুর কাবলা যখন ওয়াজ করতেন কত সুন্দর জবানে তাকরীর করতেন, ছোট্ট কথা সর্বসময় মনে হয় মানুষের হৃদয়কে জয় করে মদিনার রাস্তা দেখাই দিতেন। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যখনই সিবাতুলি এই দরবার শরীফ আসবেন তখনই হুজুর কিবলা আল কাদির রহমতুল্লাহর জিয়ারত করবেন এবং জিয়ারত করে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। এখন একদিকে তো আমরা এখানে আল কাদির রহমতুল্লাহ আলাইহি পুরুষ শরীফে এসেছি, উনি মাজারে শায়িত। আপনারা বলুন আমরা কি মাজার শরীফগুলি চাই কি চাই না? ইদানিং স্বাধীন সোনার বাংলাদেশে কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে, পকেটের ভিতরে তসবিও আছে, মেসওয়াকও আছে, আবার কোফালে কদ্দুর দাগও আছে, আবার বলে আমরা আজকে মাজার ভাঙব। বলেন কি ভাঙবো? যারা মাজার ভাঙতেছে এরা কি ইমানদার না বেঈমান? আর তো জোরে বলেন। এই কথা বলতে যদি আমার ফাঁসি হয়, গুল্লিও হয়, আমি জান দেব, তবে ইমান দেব না। বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা ওলিদের পক্ষে ছিলাম, এখনো আছি, মৌত পর্যন্ত থাকব। এই জন্য হুজুর মাজারে খুব সুন্দরভাবে আসেন। আল্লাহ পাক কি সুন্দর করে রেখেছেন। যারা মাজার ভাঙো তারা নিজের পায়ে নিজে কুড়াল মারে। এমন এক সময় আসবে যেখানে আশ্রয় নিতে যাবে, রক্ষা পাওয়ার জন্য সে আশ্রয় তোমাকে খাবে। আল্লাহ বলেছেন যারা ওলিদের শানে বেয়াদবি করে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করি। তা আল্লাহর সাথে জিহাদ করার কেউ নেই। আমি নিজে দেখেছি ফেরাউনের লাশ জাহান্নামী, তার চেহারার মধ্যে জাহান্নাম। আবার আমাদের দেশে কিছু বক্তা আছে ফেরাউনের যাই বলে চাচা কেমন আছো? কারে বলে? ও ফেরাউন যদি তোমার চাষ হয় তো তুমি ফেরাউনের বাতি যায়, তোমার ওয়াজুন আরাম। ফেরাউন বেড়ে কি চাচা? আমরা ওলি আল্লাহদেরকে আব্বা বাবা বললে কবিরা গুনে শিরিক, আর তারা ফেরাউন কি বলে? চাচা। নাউজুবিল্লাহ। মা খাদিজার শানে বেয়াদবি করে। আমি আরো 5-6 বছর আগে বলেছিলাম গাদা, শুয়োর, ইমান চোর। যারা নবীর মা ফাতেমার মাকে, ইমাম হাসান ও হুসাইনের নানিকে, মৌলা আলীর শাশুড়িকে যারা মানে না তারা বিলকুল শয়তান। তাদের জন্য একটা জায়গা আছে ফি নারি জাহান্নাম। বলেন যারা মা খাদিজার সাথে বেয়াদবি করে এরা কি আলেম না জালেম? আমাদেরকে আমি আমার ভাই যিনি আমাকে মামা বলতো কিন্তু নবীজির হাদিস মোতাবেক ভাই আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি সহ আমি 1914 সালে আমেরিকায় ওয়াশিংটনে, ব্রন্সে, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটে অনেক প্রোগ্রাম করেছি। আমাদেরকে হুমকি দিয়েছে মেরে ফেলবে, কেটে ফেলবে, জবাই করে দিবে। আল্লামা নূর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি জবা করেছেন, তিনি শহীদ হয়েছেন। বলে তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
তিনি যদিও শহীদ হয়েছে, কিয়ামত পর্যন্ত কবর অমর হয়ে থাকবে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান আবিদ আল কাদির নয়, আমরা যারা সুন্নি জনতা, আমরা রক্ত দেব, জীবন দেব, আমরা তবু বাতিলদের কাছে ঈমান দেব না। বলেন, ঈমান হেফাজতের মালিককে। আমরা আল্লামা কাদিরি রহমতুল্লাহের মাজারকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা মাজারে সেজদা দেই না, মাজারে সেজদা দেওয়া হারাম। সেজদার জায়গা হচ্ছে মসজিদ। আমরা মাজারে চুমা দিই, ওলি আল্লাহর কদমে আমরা জিয়ারত করি আল্লাহর ওলিদের। চিৎকার দিয়ে বলেন, আমরা মাজারকে সেজদা চাই না, জিয়ারত চাই। জোরে বলেন, কি চাই? কিছু মুফতিরা আছে সেজদাও বুঝে না, সুমো বুঝে না। আন্তর্জাতিক ব্যাকল, এগুলো আন্তর্জাতিক ব্যাকল। এদেরকে যদি ফামনা পাগলখানায় পড়ায়, পাগলখানা আরো পাগল হয়ে যাবে। কিরে, তুই পাগল হয়েছিস কেন? ডবল পাগল। এই জন্য আমরা মাজারে ছিলাম, মাজারে আসি, মাজারে থাকবো। আউলিয়া কেরামের ভালোবাসা আমাদের অন্তরে ছিল, আছে, থাকবে। দেখেন ওলি কাকে বলে। আসুন, কোরআনুল কারীমে আল্লাহ জানেন, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ এই জন্য ওলি আল্লাহর শানটা বলতে গিয়ে কোরআনে আগে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, খবরদার, সাবধান, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, যাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, যাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, যাদের চলা আমি আল্লাহর কুদরতি চলা, তারা ওলি আল্লাহ। আমি নিজে দেখেছি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর, আল গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনের দরবারে 96-এ যখন আমি গিয়েছিলাম গৌসে পাকের দরবারে, ওই গৌসে পাকের দরবারে গিয়ে আমরা 3 জন গৌসে পাকের দরবার থেকে খেলাফতনামা পেয়েছি। আপনারা জানেন, কুমিল্লা হযরত শাহ সুফি ডক্টর মোহাম্মদ পেয়ারা বগদাদি আল কাদিরি, ডক্টর আহমদ পেয়ারা বগদাদি আল কাদিরি, আর আমাদের প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদিরি এবং আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি, আমরা বাগদাদ শরীফ থেকে খেলাফত পেয়েছি। আমি গৌসে পাকের কদমে, আল্লাহ গৌসে পাক বলেছেন, নজর তুইলা বিদাদিল্লাহ হি জামান কাহর দলতিল আলা হুকম ইত্তিসালি। ও গৌসে পাক, যিনি বাগদাদের জমিনে, বাগদাদের মাটিতে, মাজারে যিনি শায়িত, যিনি শুয়ে রয়েছেন, আল্লাহু আকবার, তিনি বলে, আমি মাজার থেকে, বাগদাদ থেকে, গিলান থেকে আমি সারা পৃথিবীর মানুষগুলোকে সরিষার দানার মতো দেখতে পাই। চট্টগ্রাম এটা একটা সুনির্দিষ্ট ওলি আল্লাহর দেশ। এটা এমন একটি দেশ, চট্টগ্রাম এমন কোন গ্রাম নেই, ইউনিয়ন নেই, ওয়ার্ড নেই, থানা নেই, সিটি নেই, যেখানে আল্লাহর ওলিগণের অসংখ্য মাজার রয়েছে। সেজন্য আজকে যে আমরা এখানে এসেছি, আজকে যে উরুস মুবারক এসেছি, হুজুর কিবলায়ে আজম হযরতুল আল্লামা উস্তাজুল উলামা শামসুল উলামা মুহাদ্দিস মুফতি মুফাসসির ইমাম খতিব, অনেক কিতাবের যিনি প্রণেতা, হযরতুল আল্লামা পীর, আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তি, রায়নুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি মোহাম্মদ আজিজুল হক আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উরুসে
কাদেরি উরুসে কাদেরিতে আমরা এসেছি। সবাই উচ্চস্বরে বলেন মারহাবা। আল্লাহ পাকের দয়ায়, নবী পাকের উসিলায় আমি আমাদের আল কাদেরি রহমতুল্লাহের সাথে অনেক প্রোগ্রামে আমি যোগ দিতে, শরীক হতে আল্লাহ পাক আমাকে দয়া করেছেন। আমি ওমানে, দুবাইতে, স্বাধীন সোনার বাংলাদেশে হুজুরের সাথে অনেক প্রোগ্রামে ছিলাম। এবং হুজুর এখন থেকে 18-20 বছর আগে মাদ্রাসায় আমাকে দাওয়াত পাঠিয়েছিলেন। সে দাওয়াতটা করেছিলেন আমাকে আল্লামা মুহাদ্দিস আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি। আমি হুজুরকে এই জন্য খুব চিনি, মানি, বুঝি, কারণ তিনি তরিকতের যুগের একজন সম্রাট ছিলেন। শুধু আলেম নয়, শুধু টাইটেল বাস নয়, উস্তাজুল উলামা নয়, খতিব নয়, তিনি তরিকতের আধ্যাত্মিক ভাবে একজন সুপরিচিত, গৌসে পাকের দরবারে উনি তালিকাভুক্ত একজন আশিক ছিলেন। খাজা গরিব নওয়াজ, যিনি গৌসে পাকের ভাগিনা, তার দরবারও আল কাদেরি রহমতুল্লাহ আলাইহি অনেক অবস্থান ছিল। শুধু তা নয়, তিনি সুন্নিয়তের প্রচার প্রসারে দেশে বিদেশে অনেক কাজ করেছেন। আমি হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহিকে দুবাইতে একটি প্রোগ্রামে পেয়ে ওনার খানেকায়, বাসায় ওখানে গেলাম। যাওয়ার পরে অনেক আপ্যায়ন করলেন, আদর করলেন। তারপরে আমাকে কিছু বলেন, চট্টগ্রামের একটা বাসায় বললেন, কাদরি সাহেব কিছু বস্তু খাইয়েন। কি খাইয়েন? বস্তু। তা আমি মুস্কি আসি, হুজুরের হাত দিয়ে নিলাম। আমি বাসায় গিয়ে অন্য অন্য রিয়াল, রুপিয়া, টাকা পয়সার সাথে এগুলো একটু গোস করতেছিলাম। দেখি এখানে 2000 কি দেরহাম, কত? 2000 দেরহাম। পরে আবার দেখা হলো, হুজুর বলেন কিছু বস্তু নিয়েছিলেন? তাই বললাম, হুজুর মনে হয় যেন এখানে টাকা একটু বেশি এসে গেছে। কয় কি 500,000 গেছে? সুবহানাল্লাহ। সখী ছিলেন, দানবীর ছিলেন, এবং এলেমের দিকে যেমন দানবীর, দানশীলের মধ্যে তিনি দানবীর ছিলেন। এবং নির্বেজাল, আল্লাহ কি কসম, নবীর কদম মুবারকের দোহাই দিয়ে বলছি, তার কলবে আল্লাহ নবীর মোহাব্বত ছিল। এই যে স্লোগান দিল, এগুলো জান্নাতে যাওয়ার আলামত। এগুলো হচ্ছে জান্নাতে যাওয়ার দাড়ি কমা। এটা সিটি খত লিফি পড়তে গেলে যেরকম দাড়ি কমা লাগে, এই হাসরের ময়দানে কিছু ব্যক্তি হবে বেগাইরি হিসাব। এই বেগাইরি হিসাবের 100-200 বা আরও আছে। অনেকে হয়তো কিন্তু স্লোগান দেশ কেন, টাইম লস না, টাইম লাভ। যে আল কাদেরি রহমতুল্লাহ আলাইহি খুব বড় একজন ওলি ছিলেন, আলেম ছিলেন, খতিব ছিলেন, লেখক ছিলেন। তিনি লেখক ছিলেন। আমি দেখেছি
1940 কত, আমি কিছুক্ষণ আগে হুজুরের উপর একটু লেখাপড়া করছি এখানে এসে। হুজুর 1940 পৃথিবীতে আসছেন, আর 2019 সালে তিনি পৃথিবীর থেকে আল্লাহ রসুলের ডাকে চলে গিয়েছেন। তো উনি হায়াত পেয়েছেন প্রায় 79 বছর। কত? 79 বছর। এটা এই জন্য বলছি, জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। আল্লাহর ওলিদের জিকির যদি করো, তোমার জিন্দেগির কবিরা সগীরা গুনাহগুলো মাফ হবে, তোমার গুনার কাফারা আদায় হবে। আর নবীদের জিকির করলে ইবাদত হবে। আমি আমার মুর্শিদ কিবলা औलाद रसूल आबिद शाह मुजद्दिदी अल-मदानी রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মুখ থেকে, নিজ জবান থেকে আমি শুনেছি, আমাকে বলতো, আবু সুফিয়ান শোনো, চট্টগ্রামে কিছু আলেম আছে, এর মধ্যে একজন আলেম আছে আল্লামা মুফতি আজিজুল হক আল কাদেরী, এখন বলছি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, ফকিহ ছিলেন। তিনি সিয়াসিতটা মুখস্থ পড়াতেন। তো তার জবানে চট্টগ্রামে অনেক আলেমের কথা শুনেছি, তার মধ্যে হুজুর কিবলা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি নামও আমি শুনেছি। আজকে তিনি এই 1940 সালে পৃথিবীতে এসে নবীর নজর করমে তিনি ছিলেন, যার কারণে বিশাল একটা মাদ্রাসা, নবীর বাড়ি, কোন ব্যক্তির বাড়ি নয়, মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, বিশাল একটা এলেমের সাগর তিনি দিয়ে গিয়েছেন। এটি হচ্ছে আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির একটা কেরামত। আজকে অসংখ্য ছাত্ররা, ছাত্রীরা আলেম হচ্ছে, আল্লামা হচ্ছে, বহু আল্লামা, বহু মুফতি, বহু মুহাদ্দিস হুজুরের ছাত্র। তো তিনি ওলিদি ছিলেন। আমাদের চেয়ারম্যান মহোদয় এই আয়াতটা পড়েছেন, আমার খেয়াল আছে, ওয়ামা ইউআযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর ওলি, যারা গৌস, কুতুব, ফকির, দরবেশ, সুফি, সালিহিন, ইমানদার, নবীর প্রেমিক, তারা যেখানে কদম রাখবে, পা রাখবে, কিয়ামত পর্যন্ত ওই জমিন আল্লাহ তাআলার জিকির করবে। আল্লামা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? একটু ডাইন হাত তুলে বলুন তো। এই স্লোগানে বাতিলরা যদি সভ্য হয়, কারণ এগুলো ইশকে রাসূল। আল্লামা কাদেরী রহমতুল্লাহ আলাইহি ওলি, আজকে তিনি পৃথিবীতে নাই। তার সৌন্দর্য একটি মাজার, সৌন্দর্য একটি মানুষ জিয়ারত করার জায়গা। মানুষ সেখানে গিয়ে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে তুমি মাফ করো।
এ আজিজুল হক আল কাদরি, তোমার এত দাম কেন, আপনার এত দাম কেন? আমার এত দাম এই জন্য, আমার বাম দুধের দুই আঙুলি যে লতিফে কলব, এই কলবের ভিতরে নবীজির শান ও মোহাব্বত। একটি কথা আছে চট্টগ্রামে বা বিভিন্ন জেলায়, একটা কথা আছে, মা বোনেরা খাতা শিলায়। কি শিলায়? খাতা না খেতা? যাও, একটা আছে। কি দি শিলায়? সুতা দিনি, সুই দি, সুতা দিবিলে খাতা ছিলে। সুতা যাবে, আগে কি লাগবে? সুই। সুই, সুইয়ের পিছে কি? সুইয়ের পিছে আবার সুতার পিছে গিট্টা। বলেন সুতার পিছে গিট্টা যদি না দেয়, খাতা আহত, খাতা নিহত। কেরে খাতা তুই আহত নিহত কেন? গিট্টা নাই। অনেক আলেমরা, 72 ধরনের আলেমরা জাহান্নামের দরজায় মালিক ফেরেশতার কাছে যাবে। অনেক মানুষ দেখবে, কি হুজুর তুমি মালিক ফেরেশতার কাছে জাহান্নামে কেন? আমার কাছে সব আছে, নবী নাই। বলেন কি নাই? তা আপনার ডান হাত তুলে বলেন, আমরা নবী চাই কি চাই না? না রে না, ইয়া রাসূলুল্লাহ 3 বার বলেন। আর একটু জোরে বলেন, মহাব্বতে বলেন, 2 হাত তুলে বলেন, আমরা নবী চাই কি চাই না? নবী আছে যেখানে, নবী নাই যেখানে। কবরে নবী আছে কিনা? কলমায়, আজানে, কেকামতে, খুতবায় উচ্চস্বরে বলে মারহাবা। আজকে অনেকে বলে নবী নেই। তারা কিতাবে লিখছে, নবী মরনে के बाद मट्टी के साथ मिल गए। নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছে। সিফাতুল আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির উরুস বাগ থেকে সবাই চিৎকার দিয়ে বলেন, সোনার মদিনায় রওজা পাকে আমার নবী কি মরা না জিন্দা? আমি কিছুক্ষণের জন্য একটু দোয়া করব, উনি যেন স্লোগানটা একটু কমায়। কারণ ভবিষ্যতে সম্মেলন করতে হবে স্লোগান সম্মেলন। কারণ উনি আজকে মাজারে, একটা কথা আছে, বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি অনেক ভেবে চিন্তা, অতীত বর্তমান ভবিষ্যৎ চিন্তা করে তিনি দেখেছেন নবী ছাড়া কোনো উপায় নেই। নবী আপনাকে লাগবেই লাগবে। আপনি যখন পৃথিবীতে জন্ম হয়েছেন, আপনার জন্মের পরে হয়েছে আজান। কি হয়েছে? আর আপনি যখন মৃত্যুবরণ করেছেন তখন হয়েছে নামাজ। কথাটা বুঝবেন। আজান হয়েছে জন্মের পরে, নামাজ নাই। আবার মৃত্যুর পরে নামাজ হয়েছে, আজান নেই। একটু কথাগুলো চিন্তা করবেন। কারণ আমরা তো একটা মনে মনে অন্তরে ফখর, আল্লাহর কাছে দাবি শুকর আদায় করি, আমাদের আর কিচ্ছু নেই। তবে একটা জিনিস আছে, আমরা আখিরি নবীর উম্মত। বল আমরা কোন নবীর উম্মত? এদিকে আপনার বেজার না খুশি? নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ, আম্বিয়াগণ কেঁদেছেন, প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন,
ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া আল্লাহ, ইয়া হান্নানু, ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি নবী রসুল বানিও না, আখির নবীর উম্মত বানাও। আল্লাহ পাক বলে এই কথার মধ্যে আমি একজনের দোয়া কবুল করেছি, যিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? মাইকটির পজিশনটা আমার অনুকূলে নয় বলে আমি ওয়াজের তুলনায় বক্তব্য দিচ্ছি, কারণ আমি এসেছি কিন্তু সিলেট থেকে চট্টগ্রামে, আবার এখান থেকে চাঁদপুর কালকে গিয়ে প্রোগ্রাম করে আবার আমাকে যেতে হবে জামালপুর। আবার অনেকে বলেছেন সুফিয়ান সাহেব মরে গেছে, তো সুফিয়ান সাহেব যদি মরে যায়, আজকে কয় তারিখ? আজকে 24/1/2025 সালে। কোন মৃত ব্যক্তি ওয়াজ করতেছে? বলেন জীবন, হায়াত, মৌত কার কাছে? আমার প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লামা আজিজ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় ওলি। তিনি মাদ্রাসা দিয়েছেন, খানাকা করেছেন, লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আছেন। কিন্তু ওনার ভক্ত যারা, সুন্নি জামাতের ভক্ত যারা, আশেক মুরিদ যারা, তাদের কাছে একটা ফেশা আছে, নেশা আছে, নবীর নাম মোবারক শুনে কি খাওয়া, চুমা দেওয়া, দাঁড়িয়ে নবীকে কি করা, সালাম দেওয়া, এবং আজানের আগে হোক পর হোক কি পড়া, দুরূদ শরীফ পড়া, নামাজে জানাজার শেষে বদদুয়া না দোয়া? আপনাকে দোয়া চান না বদদুয়া চান? বদদুয়া কে কে চান একটু হাত তোলেন। বদদুয়া চান? মারাত্মক দুর্ঘটনা আমার সামনে, হ্যাঁ কথা বুঝিনি। ওয়াটার, জল, পানি, নাম তিনটা, জিনিস কটা? ওয়াটার, জল, পানি, নাম কটা? জিনিস কটা? একটা। এগুলো বুঝবেন। আল্লামা কাদরি রহমতুল্লাহ আলাইহি বড় একজন ব্যক্তি ছিলেন। আমার বড় ভাই হযরতুল আল্লামা মাওলানা নুরুল আলম খান আল কাদরি রহমতুল্লাহ আলাইহি হুজুর কাবলার মাদ্রাসায় ছিলেন। কোন মাদ্রাসা? হাটাজারি। বর্তমান তার কবর, মাজার হজরতে হামজার খাঁ রহমতুল্লাহ আলাইহির সাথে আমি আমার বড় ভাই সহ হুজুর কাবলা স্বাভাবিকভাবে পান দেখলাম, চাও দেখলাম, কিছু নাস্তা ফল দেখলাম। তা আমাকে নিয়ে আমার বড় ভাই হুজুর কাবলার কাছে যখন আমরা গেলাম, সালাম কালাম হলো, হুজুর কাবলা দেখলাম মুস্কি মুস্কি হাসে। তা আমি মনে করলাম আমি কোনো অনুভূত কিছু আমার কি হয়েছে, হুজুর কাবলা হাসতেছে। আমার বড় ভাই হুজুর কাবলার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হুজুর কাবলা কিছুক্ষণ পরে দেখেন, তোমরা বা আপনারা বা চিটাঙের বাসায় অনেরা মনে কোনো কিছু আনবেন না, আমি এই জন্য হাঁটছি, আমি দেখতেছি রসুল পাকের কথাকে প্রসারের জন্য আমার সামনে মদিনার মেহমান দেখা যাচ্ছে। আমি তখনই হুজুর কাবলার ডান হাত মোবারক আমি ধরে হুজুর কাবলার হাতে একটু চুমা দিতে চেষ্টা করলাম। আমি দেখলাম আমার চুমা দিচ্ছি আর হুজুর নিচ্ছে, এর মধ্যে যেন মনে হচ্ছে হুজুরে এটার উপর কেন একটু কেমন দেখা যাচ্ছে যে আমি উপযুক্ত নয়। যারা বিশাল আলেম হয়, যারা বিশাল মুফাসসির হয়, তারা নিজকে নিজে ছোট জানে। একটু আমার নবীর একটা সুন্নাত, বড় আলেম ছিলেন। শুধু তাই নয়, আমি যখন ইস্তিফা তুলি
এটা কি মাদ্রাসা নামটা? গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসায় যখন আসলাম, আল্লামা মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি আমাকে হুজুর কাবলার কাছে নিয়ে গেলেন। হুজুর কাবলা আমাকে দেখে বলেন, আমার আল কাদরিকে দেশি মুরগি দিয়ে খানা দাও। কি মুরগি? তা আসলে কিন্তু আমি দেশি মুরগি পছন্দ করি, অন্য মুরগি। হুজুর একে বললেন, আমি দেশি মুরগি খাই। হুজুর খেবার জন্য ভাত খেলাম সুন্দর করে। খাওয়ার পরে ওয়াজ নসিহত যাই হয়েছে, 1 ঘন্টা না 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা ওয়াজ করেছি। করার পরে হুজুর কেবলায় আমাকে নিজের ইচ্ছা দিন হাদিয়া দিচ্ছে। কি দিচ্ছে? তো হুজুর আমাকে বলল, কাকেতে কাক খায় জীবনে দেখলেই, এখন বুঝি কাকে কাক খায়, আমারে টাকা দিচ্ছে। আমি হুজুরের দিকে চাই, মুস্কি আসি দিচ্ছি। হুজুর বলে, ও আসল কাক না, কথার কাকারি নিলি ভালো হয়। তো আমি অনেক কষ্টে হুজুর থেকে হাদিয়া গ্রহণ করেছি। এত মায়া মোহাব্বত আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে হুজুর করতেন। আল্লাহ কি কসম, যান মাজার জিয়ারত করুন। আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহের মাজারে যদি যান, খোদার কসম আল্লাহ পাক আপনার দিলের মকসদ কবুল করবে। কারণ ওই যে আয়াত পড়েছিলাম, ওয়া ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওই যে মাজার আপনি উপরে দেখতেছেন, ভিতরে কি জানেন? যারা আল্লাহর ওলি, যারা গৌস, যারা কুতুব, তাদের কবরের সাথে, তাদের মাজারের সাথে রসুল পাকের রওজা মুবারকের সাথে জান্নাতে একটা লাইন হয়ে যায়। তারা মাজার শরীফ থেকে আমার রসুল পাককে দেখতে পাচ্ছেন। আপনি বলুন, আমার রসুল পাক কি মরা না জিন্দা? আল্লাহ নবী বলেন, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। দাড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, তসবিওয়ালা কিছু আলেম আছে, তারা নবীকে বলে মরা মানুষ। আপনার বলুন, আমার নবী কি মরা মানুষটা জিন্দা মানুষ? জিন্দা কি মাটির মানুষটা নূরের মানুষ? নবীকে নূর বললে কোনো অসুবিধা আছে? আমরা জিকির করি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। এবার বলেন নূর মোহাম্মদ, 3 বার বলেন নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ। এই পর্যন্ত কি আপনারা শুনেছেন মাটির মোহাম্মদ সাল্লাল্লাহ? এই হাটহাজারী রোডের মাতো বা মাঝখানেও কিছু আছে মাটির মোহাম্মদ বলে। ওই খাতা শিলেবার গিরা নেই, কি নেই? খাতা শিলারে গিট্টা নেই, গিট্টা কিরে মুহাদ্দিস সাহেব জান নামে যায় কেন? গিট্টা নেই তোমার কাছে, কি নেই? সব আছে, নবী নেই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার বিশ্বাসী সুন্নি ভাইরা, যুবক ছেলেরা, পর্দানিশীন মা বোনেরা, দেশি বিদেশি ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, এই হাদিস মনে রাখবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, এমনকি তোমাদের মা বাপ থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে আমাকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ ইমানদার নয়। বলেন, আমরা জীবন চাইতো, নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীকে ভালোবাসার জন্য নবী নিজেই বলেছেন, আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই জন্য আপনারা সুন্নি, আপনার রাসূল প্রেমিক। হুজুর কাবলা যখন ওয়াজ করতেন, কত সুন্দর জবানে তাকরীর করতেন, ছোট্ট কথা স্বল্প সময় মনে হয় মানুষের হৃদয়কে জয় করে মদিনার রাস্তা দেখাই দিতেন।
এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যখনই সিবাতুলি এই দরবার শরীফ আসবেন তখনই হুজুর কিবলা আল কাদির রহমতুল্লাহর জিয়ারত করবেন এবং জিয়ারত করে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। এখন একদিকে তো আমরা এখানে আল কাদির রহমতুল্লাহ আলাইহি পুরুষ শরীফে এসেছি, উনি মাজারে শায়িত। আপনারা বলুন, আমরা কি মাজার শরীফগুলি চাই কি চাই না? ইদানিং স্বাধীন সোনার বাংলাদেশে কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে, পকেটের ভিতরে তসবিও আছে, মেসওয়াকও আছে, আবার কোফালে কদ্দুর দাগও আছে, আবার বলে আমরা আজকে মাজার ভাঙব। বলেন কি ভাঙব? যারা মাজার ভাঙতেছে এরা কি ইমানদার না বেঈমান? আর তো জোরে বলেন। এ কথা বলতে যদি আমার ফাঁসি হয়, গুল্লিও হয়, আমি জান দেব, তবে ইমান দেব না। বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা ওলিদের পক্ষে ছিলাম, এখনো আছি, মৌত পর্যন্ত থাকবো। এই জন্য হুজুর মাজারে খুব সুন্দরভাবে আসেন। আল্লাহ পাক কি সুন্দর করে রেখেছেন। যারা মাজার ভাঙো তারা নিজের পায়ে নিজে কুড়াল মারে। এমন এক সময় আসবে যেখানে আশ্রয় নিতে যাবে, রক্ষা পাওয়ার জন্য সে আশ্রয় তোমাকে খাবে। আল্লাহ বলেছেন, যারা ওলিদের শানে বেয়াদবি করে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করি। তা আল্লাহর সাথে জিহাদ করার কেউ নেই। আমি নিজে দেখেছি ফেরাউনের লাশ জাহান্নামী, তার চেহারার মধ্যে জাহান্নাম। আবার আমাদের দেশে কিছু বক্তা আছে, ফেরাউনের যাই বলে চাচা কেমন আছো? কারে বলে? ও ফেরাউন যদি তোমার চাষ হয় তো তুমি ফেরাউনের বাতি যায়, তোমার ওয়াজুন আরাম। ফেরাউন বেড়ে কি চাচা? আমরা ওলি আল্লাহদেরকে আব্বা বাবা বললে কবিরা গুনে শিরিক, আর তারা ফেরাউন কি বলে? চাচা। নাউজুবিল্লাহ। মা খাদিজার শানে বেয়াদবি করে। আমি আরো 5-6 বছর আগে বলেছিলাম গাদা, শুয়োর, ঈমান চোর। যারা নবীর মা ফাতেমার মাকে, ইমাম হাসান ও হুসাইনের নানিকে, মৌলা আলীর শাশুড়িকে যারা মানে না তারা বিলকুল শয়তান। তাদের জন্য একটা জায়গা আছে, ফি নারি জাহান্নাম। বলেন যারা মা খাদিজার সাথে বেয়াদবি করে এরা কি আলেম না জালেম? আমাদেরকে, আমি আমার ভাই যিনি আমাকে মামা বলতো, কিন্তু নবীজির হাদিস মোতাবেক ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ আমি 1914 সালে আমেরিকায়, ওয়াশিংটনে, ব্রন্সে, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটে অনেক প্রোগ্রাম করেছি। আমাদেরকে হুমকি দিয়েছে মেরে ফেলবে, কেটে ফেলবে, জবাই করে দেবে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি জবা করেছেন, তিনি শহীদ হয়েছেন। বলে তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তিনি যদিও শহীদ হয়েছে, কিয়ামত পর্যন্ত কবর অমর হয়ে থাকবে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান আবিদ আল কাদির নয়, আমরা যারা সুন্নি জনতা, আমরা রক্ত দেব, জীবন দেব, আমরা তবু বাতিলদের কাছে ঈমান দেব না। বলেন ঈমান হেফাজতের মালিককে? আমরা আল্লামা কাদিরি রহমতুল্লাহর মাজারকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা মাজারে সেজদা দেই না, মাজারে সেজদা দেওয়া হারাম। সেজদার জায়গা হচ্ছে মসজিদ। আমরা মাজারে চুমা দিই, ওলি আল্লাহর কদমে আমরা জিয়ারত করি আল্লাহর ওলিদের। চিৎকার দিয়ে বলেন, আমরা মাজারকে সেজদা চাই না, জিয়ারত চাই। জোরে বলেন কি চাই? কিছু মুফতিরা আছে সেজদা বুঝে না, সুমো বুঝে না। আন্তর্জাতিক ব্যাকল, এগুলো আন্তর্জাতিক ব্যাকল। এদেরকে যদি ফামনা পাগলখানায় পড়ায়, পাগলখানা আরো পাগল হয়ে যাবে। কিরে তুই পাগল হয়েছিস কেন? ডবল পাগল। এই জন্য আমরা মাজারে ছিলাম, মাজারে আসি, মাজারে থাকবো। আউলি কেরামের ভালোবাসা
আমাদের অন্তরে ছিল, আছে, থাকবে। দেখেন ওলি কাকে বলে। আসুন কোরআনুল কারীমে আল্লাহ জানেন, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ এই জন্য ওলি আল্লাহর শানটা বলতে গিয়ে কোরআনে আগে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন খবরদার, সাবধান, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, যাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, যাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, যাদের চলা আমি আল্লাহর কুদরতি চলা, তারা ওলি আল্লাহ। আমি নিজে দেখেছি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর, আল গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনের দরবারে 96-এ যখন আমি গিয়েছিলাম গৌসে পাকের দরবারে, ওই গৌসে পাকের দরবারে গিয়ে আমরা 3 জন গৌসে পাকের দরবার থেকে খেলাফতনামা পেয়েছি। আপনারা জানেন কুমিল্লা হযরত শাহ সুফি ডক্টর মোহাম্মদ পেয়ারা বগদাদি আল কাদরি, ডক্টর আহমদ পেয়ারা বগদাদি আল কাদরি, আর আমাদের প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি এবং আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি, আমরা বাগদাদ শরীফ থেকে খেলাফত পেয়েছি। আমি গৌসে পাকের কদমে, আল্লাহ গৌসে পাক বলেছেন নজরে তু ইলা বিদাদিল্লাহ হি জামান কাহর দলতিল আলা হুকম ইত্তিসালি। ও গৌসে পাক, যিনি বাগদাদের জমিনে, বাগদাদের মাটিতে, মাজারে যিনি শায়িত, যিনি শুয়ে রয়েছেন, আল্লাহু আকবার, তিনি বলে আমি মাজার থেকে, বাগদাদ থেকে, গিলান থেকে আমি সারা পৃথিবীর মানুষগুলোকে সরিষার দানার মতো দেখতে পাই। গৌসে পাকের যদি ক্ষমতা হয়, আমার নবীজির কত ক্ষমতা, আমার নবীজির কত ক্ষমতা। ইদানিং ওয়াজে শুনি নবী এমন স্বীকৃতি ছিল, আলিফ বা তাসা নবী জানতো না। বলেন যারা বলে নবী মুরুক্কু, এরা কি আসলে আলেম না জালেম? নবী মুরুক্কু কেন হবে? ও নবী, ও প্যারা নবী, ও জান নবী, ও সঈদুল মুরসালিন নবী, হুয়াল আউয়াল নবী, হুয়াল আখির নবী, হুয়াল জাহির নবী, হুয়াল বাতিন নবী। নবী আপনি কি মূর্খ? কয় না না। ও নবী আপনি কে? আমি হচ্ছি আল্লাহ তাআলার ছাত্র। বলেন নবীর উস্তাদের নাম কি? একটু 3 বার বলবেন, একটু জোরে বলবেন। নবীর উস্তাদের নাম কি? সবাই একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন। তাফসীরে নাইমি একখানা তাফসীর আছে, তাফসীরে নাইমি, মুসান্নিফ লেখক হচ্ছে মুফতি আহমদ ইয়ার খাঁ নাইমি রহমতুল্লাহ আলাইহি। উনি আরেকখানা কিতাব লিখেছেন শান হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন। ওই মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সরাসরি আমার আল্লাহর ছাত্র, সরাসরি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা বলুন, যে নবীর উস্তাদ আল্লাহ, সেই নবীর এলেমের কোনো অভাব আছে? নবী অন্য হাদিসে কি বলেছেন? নবী অন্য হাদিসে কি বলেছেন? আনা মদিনাতুল ইলমি ওয়া লিউ বাবুহা। আমি নবী হচ্ছি এলেমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এলেমের শহর মাওলা আলী, সেই শহরের দরজা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন মূর্খ? এদের কোরআন শরীফ আপনার আমার কাছে গড়ে আছে,
আপনাদের কাছে আমার অনুরোধ, আবু সুফিয়ান খান আবিদ আল কাদের অনুরোধ, ঘরে অনেকের টিভি আছে, টিভির বেলা রাখবেন খবরের উদ্দেশ্যে, বিভিন্ন ভালো কাজের জন্য, কিন্তু টিভিকে বেশি হেফাজত করে কোরআনকে বেজ্জতি করবেন না। অনেকে কোরআন রাখে মেটকুরি বাসা করে, মেটকুরি চিনেননি? মাকড়, মাকড়ের সিটাঙের বাসায় কি কয়? মাকড়। দেখেন কোরআন আজকে 60 বছর লেখাপড়ার কেউ নেই, কেউ পড়ে না, দুলা বালুয়ে কোরআন শরীফ কি দুলা বালু, আর টিভির পর্দা কি মাশাআল্লাহ গোলাপি স্বর্ণ কালারের টিভির পর্দা। মাঝে মাঝে মুরব্বীরাও টিভি চায়, টিভির মধ্যে একটা মেশিন আছে, এটা কি কয়? হ্যাঁ, রিমোট। রিমোট দিয়ে 1 2 3 রাত 12টা বাজে যায়, বুড়া মানুষ হা করে রয়েছে, কি চান? কয় টিভির অনুষ্ঠান চাই। ফেরেশতা কয় আমরাও তোরে চাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা তোমাকে ভিডিও করছে, তোমার প্রত্যেকটি জাররা জাররা আল্লাহর কাছে হিসাব হবে। বলেন আমরা ওই টিভি চাই না, আমরা নাচ গান, কোন গান? যে গানে মানুষ বেনামাজি হয়, জেনাখোর হয়, সুদখোর হয়, মদখোর হয়, নেশাখোর হয়, ওটা আমরা চাই না। আমরা ওই অনুষ্ঠান চাই যেটাতে মানুষ নামাজি হয়, আশিকে রসুল হয়, আশিকে ওলি হয়, আশিকে ওলি হয়, ওই অনুষ্ঠান আমরা চাই কি চাই না? আল্লাহ, আমি কি বলতেছিলাম কথাটা? হ্যাঁ হ্যাঁ, আমা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। কালকে 7 দোকান অনেকে যাবে, হুজুর কি কইছে? খোয়া মনে আছে, একটু বলেন না। আমি তো আন্তর্জাতিক দামিস ব্যাকল, খেয়াল নাই। রসুল পাক সরকারে কায়নাত এটি কোরআন শরীফ, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এটা আপনি কোরআন শরীফ পড়েন। আজকে যে জুমার নামাজ হয়েছে, শুক্রবার না, ফ্রাইডে, জুমা, এই কোরআন শরীফের আয়াত খুতবার মধ্যে রয়েছে। এই কোরআনের বাড়ি 7 আসমানের উপরে, লাহুত মালাকুত জাবারুত দায়রে ইমকান, তার উপরে লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি 114টি সূরা, 6660 আয়াত এবং 30 পারা কোরআন। ওই কোরআনের বাড়ি হচ্ছে লৌহ মাহফুজ। আর আমার নবীকে তোরা মূর্খ বলস, নবী বলে যেই দিন লৌহ মাহফুজ আল্লাহ পাক তৈয়ার করেছেন, সেই লৌহ মাহফুজ তৈয়ার করেছে আমি নবীর নূর দ্বারা। কার নূর দ্বারা? তো নবীর নূর দ্বারা যদি কোরআনের বাড়ি হয়, ওই নবী আবার মূর্খ হয়? কত বড় জাহেদ! আল্লাহ নবী সেখানে কোরআনের হাফেজ, মূর্খ নয়। সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাযিল হল। আমরা যদি বিবেচনা করে আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির কদমে যদি প্রশ্ন করতাম, হুজুর আপনি এত শানদার মাদ্রাসার প্রণেতা, প্রতিষ্ঠাতা, তরিকতের একজন শায়েখ, আপনি এত কিছু কিভাবে হলেন? আমি নবীজির গোলাম ছিলাম। এই জন্য আপনারা যখনই এই সিফাতুল দরবারে আসবেন তখনই জিয়ারত করবেন। আর জিয়ারত করবেন কেমনে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আবার বলবেন কবর দেখলে কি দোয়া পড়ে? কবরস্থান দেখলে কি দোয়া? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হে কবরবাসী আপনাদের প্রতি আমাদের সালাম। আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরাও আপনাদের পিছনে পিছনে আসতেছি। পিছনে পিছনে ওই জায়গার নাম কি?
বলেন ওই জায়গার নাম কি? আমাদের হুজুর আল কাদির রহমতুল্লাহ আলাইহি যখন পৃথিবীতে গেলেন, ওনার কাপড় ছিল, কাফন ছিল কয়টা? মাথায় কি ছিল? পাগড়ি। কত সুন্দর পাগড়ি, কত সুন্দর চেহারা। আপনি যখন কবরে যাবেন, এই দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। দুনিয়ার শেষ তোমার বাড়ি 10 তলা 5 তলা বিল্ডিং, টাইস, এসি, অনেক কিছু, এই বাড়ি দুনিয়ায়। আর তোমার আখিরাতের ঘর কবর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি শিল্পপতি, তুই পেট্রোল পাম্পের মালিক, তুমি কোটিপতি, তোমার স্বর্ণের দোকান আছে, তোমার রাজধানীতে অনেক কিছু আছে, কিন্তু আজকে পৃথিবীর শেষ দিন, কবরের পশ্চিম পাড়, আখিরাতের শুরু। কবরের মাটির থেকে দেখো আমার নবী কেমন নবী, আমার রসুল কেমন রসুল। দুনিয়ার শেষ, কবরের পশ্চিম পাড়, আখিরাতের শুরু। মাটির থেকে একজন ইমাম, একজন খতিব নামাজে জানাজার পরে তোমার লাশটা যখন কবরের পশ্চিম পাড়ে যাবে, তখন পৃথিবীর শেষ স্লোগান, কবরের প্রথম স্লোগান তোমাকে হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এ আমার সুন্নি জনতা, চিৎকার দিয়ে বলো, আমরা দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিনে নবী চাই কি চাই না? কোথায়? কবরে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দেখেন অনেক মিলাদ মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, শুধু বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। নারে রেসালতও নাই, নারায় গৌসিয়াও নেই। হ্যাঁ, এই হচ্ছে তাদের স্লোগান। তীরে তুমি নারে তাকবীর বললা, স্লোগান দিলা, এতভাবে প্রচার করলা, কিন্তু নবীর নাম তোমার জবানে আসে না কেন? ভাই এখানে একটা গোপন রহস্য আছে। কি রহস্য? আমার জন্মের মধ্যে দোষ আছে। যারা নবী মানে না, তাদের অবৈধ জন্ম। আপনারা বলেন আমরা নবী চাই কি চাই না? 3 বার বলবেন। আমি বলার পরে আমি বলবো নবী আছে যেখানে, আপনার চিৎকার দিয়ে বলবো আমরা আছি সেখানে। নবী আছে যেখানে, নবী আছে যেখানে, নবী আছে যেখানে। ওযু করতে গেলেও নবী আছে কিনা, মসজিদে ঢুকতে গেলেও নবী আছে কিনা, নামাজের মুসল্লায় নবী আছে কিনা, নামাজের ভিতরে নবী আছে কিনা, বলেন খুতবায় নবী আছে কিনা? কবরে নবী আছে, হাসরে নবী আছে, ফুলসিরাতে নবী আছে, জান্নাতের ভিতরে নবী আছে। চিৎকার দিয়ে বলেন আজকে উরুসে কাদেরী এই মাহফিলেও আমার নবী আছে কিনা? আমি আপনাদের অনুরোধ করে বলছি, আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী আজকেও মৃত্যু হতে পারে, আগামী 10-20 বছর পরে মৃত্যু হতে পারে, আগামী দিনেও মৃত্যু হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওই কথা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি কোরআনের আয়াত ব্রেইনে রাখবেন, মাথায় রাখবেন, মগজে রাখবেন, কলবে রাখবেন। জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সত্যির পক্ষে থাকবেন, মিথ্যা অসত্য তারাই তাদের ভাবে থাকবে। বলেন আমাদের কাছে থাকবে, বলেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আমি জানি এটা একটা উরুস, এখানে আলেমদের কোনো তালিকা নেই, শুধু আলেমরা আসবে। আজকে ৪থ দিন। আজকে কত দিন? 2025 সালের ৫ম দিনের আজকে হচ্ছে ৪র্থ দিবস, ৪র্থ দিন। আগামী দিন হবে লাস্ট দোয়ার দিন। এই 5 দিন ব্যাপী যারা 4 দিন পর্যন্ত এসেছেন, আগামী দিনও আসবেন। আমাদের যেন একটা পরিচয় হয়, আমরা আখিরে জমানার নবীর আশিক উম্মত। দেখেন নবী কি বলেছেন, আনা মিরাতুল্লাহ। আমরা চেহারা দিকে, আয়নার দিকে দিলে কালো মানুষকে কালো দেখা যায়,
সুন্দর মানুষকে সুন্দর দেখা যায়, এটা আয়নার একটা কথা। কিন্তু নবীজি বলে আয়না মেরাতুল্লাহ। এ আমার আশিক উম্মতরা শোনো, নারীরা শোনো, যুবকরা শোনো, যুবতীরা শোনো, কলেজ স্কুল মাদ্রাসা ভার্সিটির ছেলেরা শোনো, আয়না মেরাতুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলেন নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন আয়নাকে মোহাব্বত করি। দেখেন নবী আর আল্লাহ কি মিল, কি মোহাব্বত। আপনি কলমা শরীফ দেখেন, কলমা শরীফ যদি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর নক্তা ছাড়া, মোহাম্মদ রসুল্লাহ 12টি অক্ষর নক্তা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মোহাম্মদ রসুল্লাহ 12। বলেন 12 কত? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 12 ঘন্টার ভিতরে আল্লামা শায়রে মিল্লাত আল্লামা ওস্তাজুল আলামা আজিজুল হক আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি যেমনিভাবে নামাজি ছিলেন, বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? ফজর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আহলে সুন্নাতের জামাত এদের উপরে নামাজ ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামে যারা প্রবেশ করেছে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাত ছাড়া অন্য কোনো পার্টি নামাজ পড়ার কোনো অধিকার নাই। যার ঈমান নেই তার আবার কিসের নামাজ রোজা, তার আবার কিসের রুকু সিজদা? বলেন আল্লাহর জমিনে যারা নামাজ পড়বেন তারা হবে ঈমানদার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আগামী এটা হচ্ছে জানুয়ারি, আগামী মাস ফেব্রুয়ারি 2025, আবার তারপর আসবে কি মার্চ মাসের 1 তারিখ অথবা 2 তারিখ বা কোনো 1 তারিখে কি হবে? রমজানুল মুবারক। আল্লামা কাদিরি হুজুর রহমতুল্লাহ আলাইহি রোজদারি ছিলেন, যাকাত দিতেন, তিনি ইলম দিতেন। আপনার রোজা রাখবেন। শুধু আল্লামা কাদিরি উরুস আসলে হবে না, উনি যেই কারণে আল্লাহর কাছে মকবুলি বান্দা হয়েছেন সে আমলগুলা আপনার মধ্যে, আমার মধ্যে, যুবক ছেলেদের মধ্যে, পর্দানিশীন মা বোনদের মধ্যে থাকতে হবে। বলেন এই জন্য আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমরা নামাজের নিয়ত বাঁধি উসাল্লি লিল্লাহি তাআলা। আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। রুকু আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর জন্য, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সব কিছু আল্লাহর জন্য। কিন্তু যখন আপনি নামাজে বসেন কিবলামুখী হয়ে তাশাহুদ পড়েন, তখন আপনি কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে নিয়ত বেঁধেছেন উসাল্লি লিল্লাহি তাআলা, আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। এখন আত্তাহিয়াতুর মধ্যে কি বলতেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে বোঝা যায় তুমি নামাজ পড়ছো আল্লাহর জন্য আর সালাম দিচ্ছ নবীকে। ও নবী, নামাজের ভিতরে আপনার সালাম কেন? কই আমার সালাম হচ্ছে এই নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ বেহেশতের চাবি হওয়ার জন্য আমার দুরূদ শরীফ পড়তে হয়। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা এখানে আবার নামাজের ভিতরে এইদিকে মাজার ভাঙে, এইদিকে আবার নামাজের ভিতরে আউলিয়া কেরামও আছে, আছে না? কোথায় আছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আউলিয়া কেরাম নামাজ ওয়াজ। শুধু তা না, অনেক বড় আলেমরা টাইটেল ভার্স, মুহাদ্দিস, দওরা ভার্স, এম এ বাস, তারা বলে আলী ফাতেমা এরা আবার কি? ওমা তুমি আলী ফাতেমা হাসান হোসেন এরাকে তুই বলো, তুমি জানো আলী ও ফাতেমা হাসান হোসেন নামাজের অলঙ্কার। তুমি পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা, বলেন ওয়া আলা। এই ওয়া আলা কে অর্থ করো?
মানি করো। ওয়ালা আলী মোহাম্মদ, আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। নামাজে পাক পাঞ্জাতন আছে কিনা? তো নামাজ পড়বেন আল্লাহর ভয়ে, নবীর প্রেমে। কার ভয়ে? আল্লাহর ভয়ে, নবীর প্রেমে পড়বেন। আজকের যারা মিডিয়া ব্যক্তিত্ব, তোমরা সুন্দর করে প্রচার করবে। এই ওয়াজগুলো শুনে যদি কোনো পাবলিক, কোনো কৃষক শ্রমিক সুন্নিয়তের পথে এসে নামাজ পড়ে, কলমা শরীফ পড়ে এবং হাটাজারি থানার সিফাতুলি গ্রামে আজকের দরবারের নাম কি? এই দরবারের নাম কাদরিয়া চিশতিয়া আজিজিয়া। এই বাংলাদেশ, এই দরবারে যারা আসবেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রতি সেকেন্ডে, মিনিটে, ঘন্টা আমাদেরকে হজের সওয়াব দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আবু সুফিয়ান খান আবিদ আল কাদরিকে আজকে কমিটির পক্ষ থেকে, সাহেবজাদাদের পক্ষ থেকে, শাহজাদা গাদিনিশিনীর পক্ষ থেকে আমাকে দাওয়াত করেছেন আপনাদের এলাকায়। হাজী মোহাম্মদ তৈব সাহেব আমাকে আসার জন্য বলেছেন। আমি অনেক দূর থেকে এখানে এসেছি, আমি আমি ধন্য মনে করছি। আমি চাই না আবু সুফিয়ান আবিদ আল কাদরি তাকরির আরও বেশি হয়ে আপনাদের কোনো ক্ষতি হোক, এটাও চাই না। আমরা আগেও সুন্নি ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আল্লাহ যেন আমাদেরকে এক কাতারে, এক লাইনে সুন্নি হয়ে নবীর স্লোগান দেওয়ার তৌফিক দান করে। সকলকে ধন্যবাদ জানিয়ে, অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে, শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কেন্দ্রীয় কো চেয়ারম্যান হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, লন্ডন এবং ইউএস আমেরিকার প্রতিষ্ঠাতার সভাপতি হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সুন্নি হয়ে নবীর কদম মোবারক যাওয়ার তৌফিক দান করে। বিশেষ করে আমেরিকায়, লন্ডনে আমার বাবা মাওলানা আব্দুর রহিম মাহমুদ সাহেব, তিনি সভাপতিত্বর সেই অংশগ্রহণ করে সুন্নিয়তের প্রচার করতেছেন। দেশের জন্য সুন্নি জামাত এক হয় বলে, আমরা কি সুন্নি জামাত এক না দুই? সুন্দর করে হাত তুলে বলেন ফেরেশতারা বলতে, আমরা সুন্নি জামাত কি এক না দুই? আমরা একে অপরকে শ্রদ্ধা এবং ভালোবাসতে চাই কি চাই না? সবাইকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি তাকরীর বয়ান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।